সংসার আর বাচ্চা-কাচ্চার যত্ন আমরা মেয়েরা ঠিকই নিতে পারি। কিন্তু নিজেদের যত্নের দিকে কিন্তু আমাদের কোনো খেয়াল থাকে না। অনায়াসেই কিন্তু অযত্নে বছরের পর বছর পার হয়ে যায়। নিজের দিকে আমরা ফিরে যে তাকাবো সেই সময়টাও পাই না। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। তবে আজকে ঘুম থেকে উঠে প্রতিজ্ঞা করেছিলাম, আগে নিজেকে একটু টাইম দিব। নিজেকে একটু যত্ন নিব, তারপর অন্য কাজবাজ। তো সেই মতেই আরকি একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আমি যদিও খুব একটা সাজুগুজু সবসময় করি না। খুব কম সাজুগুজুই করি। করি না বললেই চলে। তো তার ভেতরেই আরকি যা করি, যতটুকু করি সেটাই আরকি করে নিলাম। তো মাঝে, মাঝে এমন হয় না যে নিজেকে একটু পরিপাটি দেখলে নিজের কাছে ভালো লাগে। বড় মেয়ের মাদ্রাসার ছুটি চলছে, যার জন্য আরকি সকালে ওঠার যে তাড়াটা বা নাস্তা তৈরি করার সেই তাড়াটা আর নেই। সেজন্য মা, মেয়ে ৩ জনে আমরা বেশ রিল্যাক্সেই একটু ঘুম থেকে উঠি। তারপর আরকি হচ্ছে নাস্তা-টাস্তা করে এরপর টুকটাক করে কাজবাজ শুরু করি। তো নিজেকে সাজাতে গোছাতে গিয়ে দেখি আমার ড্রেসিং টেবিলের গ্লাসের অবস্থা একবারেই খারাপ। কারণ আমার ২ টা মেয়ে এই গ্লাসের উপরে অনেক অত্যাচার করে। বিশেষ করে এখন তো ছোটটা, সে গ্লাসের সামনে এসে মানে ২ টা হাত দিয়ে বারবার গ্লাসে হচ্ছে ধাক্কা দেয়, এটা করে সেটা করে। তো ওইভাবে আরকি গ্লাসে অনেক ময়লা হয়ে যায়। চাইলেও আরকি হচ্ছে পরিষ্কার রাখা সম্ভব হয় না। সেটাই আরকি করে নিলাম, পরিষ্কার করে নিলাম। এরপর বড় মেয়ে উঠে এই তো বিছানা-টিছানাগুলা একটু গুছিয়ে নিল। টুকটাক আরকি আমাকে আজ কয়দিন একটু হেল্প করছে। মাদ্রাসা থেকে আরকি একটা রুটিন তৈরি করে দিয়েছে। তার ভেতরে বাবা-মায়ের খেদমত, সেবামূলক কাজ এগুলাও আরকি আছে। তো সে আরকি চেষ্টা করছে আমাকে আরকি একটু টুকটাক হেল্প করা, সেবা করা। তো এগুলা যখন করবে তখন আরকি যে কাজগুলা করবে ওইগুলাতে টিক দিতে হবে। আর হচ্ছে অভিভাবকের সিগনেচার করতে হবে লাস্টে। তো তাই আরকি হচ্ছে সে আমাকে একটু সাহায্য করছে যাতে করে মাদ্রাসায় গিয়ে আরকি পানিশমেন্ট না পেতে হয়। তারপরে এই তো আজকে সকালে আমাদের নাস্তা ছিল খুবই সিম্পল, কলা, বিস্কিট আর চা। এরপর এই তো আমি আমার পাখিদেরকে একটু দেখতে এলাম। ওই যে দেখছেন দেওয়ালের সাথে ঝুলে আছে যে পাখিটা, ওই পাখিটাকে এই হলুদ কালারের পাখিটা এমনভাবে আঘাত করেছে, করে মানে ওর একদম মুমূর্ষু অবস্থা করে ফেলেছে। আর এই যে এইখানকার এই ২ টা পাখি কিন্তু অসুস্থ ছিল। তো ওদের পেটে সমস্যা হয়েছিল। স্যালাইন এনে খাওয়ানোর পর এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো আল্লাহ হায়াত দিয়েছে, যার জন্য আরকি ওরা সুস্থ হয়ে গেছে। এরপরেই তো আমি আরকি হচ্ছে টুকিটাকি যে কাজবাজগুলা ছিল সেগুলা আরকি করে নিচ্ছি। আর মুষলধারে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যে কোনো কিছুই একবারেই ভালো লাগছে না। বৃষ্টির মধ্যে দেখবেন মানে মানুষ যেন একদম অলস হয়ে যায়। কোনো কাজবাজ করতেও ভালো লাগে না বা কোনো কিছুতেই ভালো লাগে না। চারিদিকে ভেজা, ভেজা স্যাঁতসেঁতে কি একটা অবস্থা হয়ে আছে। জামাকাপড়গুলা শুকাচ্ছে না। জামাকাপড় কই মেলে দিব? ৪ জনের জামাকাপড় তো আর কম হয় না। আর আমার নরমালি প্রতিদিন ২ বালতি করে জামাকাপড় একদম নরমাল হচ্ছে পরিষ্কার করাই লাগে। তো পুরা ঘরের মধ্যে জামাকাপড় মেলে দিয়ে ফ্যান ছেড়ে ফ্যানের বাতাসেই শুকাচ্ছি। জামাকাপড় রোদে না শুকালে কিন্তু একটা ভ্যাপসা গন্ধ থেকে যায়, সেটাই থেকে যাচ্ছে। কিন্তু কি আর করা, এই প্যাচপ্যাচে বৃষ্টি যে কবে যাবে আল্লাহই ভালো জানে। এরপরে তো হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছিল, যার জন্য দুপুরে একটু আমি খিচুড়ি বসিয়ে দিলাম। ঝটপট এর থেকে বেস্ট সলিউশন আমি আর কোনো কিছু খুঁজে পেলাম না, যার জন্য আরকি ডালে চালে খিচুড়ি বসিয়ে দিলাম। আর এর সাথে ডিম ভাজি করে নিব। তারপর রাতে কি করা যায় সেটা রাতেই দেখা যাবে। আজ ২-৩ দিন হলো আমি কিন্তু কোনো বড় ভিডিও আপলোড করছি না। ছোট, ছোট ভিডিও যে আপলোড করছি রেগুলারলি সেটাও কিন্তু না। মাঝে মধ্যে ২-১ দিন করছি। এর মেইন কারণ ওই যে বললাম বৃষ্টির মধ্যে আর কি সংসারের কাজবাজ কি করব? সারাদিন অলস সময়ই পার করি। যার জন্য আরকি ওইভাবে ভিডিও করার কোনো ইচ্ছাও হয় না। অলসতায় পেয়ে বসেছে। তাই আরকি আজ ২-৩ দিন ভিডিও দিতেও পারছি না। এই ভিডিওটা কিন্তু গতকালকের ছিল। এডিট করে রেখেছিলাম। কিন্তু ভয়েস ওভার করে যে আপলোড দিব সেইটা আর হয়ে ওঠেনি। আজকে ভাবলাম না, এরকম করলে তো হবে না। আজকে যেভাবেই হোক একটা ভিডিও আপলোড দিতেই হবে। তার জন্য আরকি এটা দেওয়া। এরপর এই তো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে আমি কিছু থালা বাসন ছিল সেগুলাও ধুয়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের কাছে যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আর চাইলে কিন্তু আমার পেজটা ফলো দিয়ে সবাই আমার পাশে থাকতে পারেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলা দেখছেন অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল। আজকে একদম সিম্পল রান্নাবান্না, সিম্পল খাওয়া দাওয়া। তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।